আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বিজ্ঞান কি বলে এবং 1400 বছর আগে আল কোরআন এ সম্পর্কে কি বলেছে। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরি আজ সর্বময় স্বীকৃত। এ থিওরি অনুযায়ী মহাবিশ্বর সকল দৃশ্য অদৃশ্য গ্রহ নক্ষত্র সৃষ্টির শুরুতে একটি বিন্দুতে পুঞ্জীভূত ছিল। একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে এরা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। বিশ্বের সৃষ্টি সম্পর্কে জ্যোতির্বিদগণ কর্তৃক প্রদত্ত একটি ব্যাখ্যা হল বিগ ব্যাং থিওরি, যা ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে। যুগ যুগ ধরে বিভিন্ন তত্ত্ব ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই তত্ত্ব বা থিওরি সর্বময় সমর্থিত হয়েছে। বিগ ব্যাং অনুসারে মহাবিশ্বর প্রাথমিক অবস্থায় একটি বিশাল নীহারিকায় ছিল। তারপর সেখানে একটি মহাবিস্ফোরণ ঘটে, ফলে ছায়াপথ তৈরি হয়। পরবর্তীতে এগুলো তারা গ্রহ, সূর্য, চন্দ্র ও বিভিন্ন গ্রহতে রূপান্তরিত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সত্য প্রত্যাখ্যানকারীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে, অতএব আমি উভয়কে পৃথক করে দিলাম। সূরা আম্বিয়া আয়াত 30। আল্লাহ তাআলা এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে আকাশমণ্ডলী ও গ্রহ নক্ষত্র একত্রে ছিল বা একটি পুঞ্জীভূত এলাকায় বা এক বিন্দুতে মিলিত ছিল, তা আমি উভয়কে পৃথক করে দিলাম। বিগ ব্যাং থিওরির অর্থ হচ্ছে মহাবিস্ফোরণ তত্ত্ব, মানে একটা পুঞ্জীবিত নীহারিকা অথবা একটা বিন্দুতে পৃথিবী সহ সূর্য, চন্দ্র আলাদা যত গ্রহ রয়েছে একটি নীহারিকা রূপে এক বিন্দুতে ছিল, সেখানে বিস্ফোরণের মাধ্যমে এগুলো আলাদা হয়। বন্ধুরা, চলুন এখানে একটা উদাহরণ দেই। ধরুন একটা বিল্ডিং বিস্ফোরিত হলো। বিল্ডিং অথবা ভবনটি থেকে এটা আশা করতে পারেন যে একটা 6তলা ভবন বিস্ফোরণের মাধ্যমে আমাদের ছোট ছোট 5-6টা ঘর হয়ে যাবে। ধরুন একটা কাচের জগ আপনার হাত থেকে পড়ে গেল বা এটা ভেঙে চুরমার হয়ে আপনারা আশা করতে পারতেছেন যে এখান থেকে ছোট ছোট 6-7টা গ্লাস হয়ে যাবে। এটা কখনোই সম্ভব না। বিস্ফোরণ কোনোদিনই লাভজনক হয় না যদি না সেটা কন্ট্রোলে করা হয়। যেমন ধরুন গাড়ির ইঞ্জিন, সেখানে কিন্তু বিস্ফোরণের মাধ্যমেই গাড়ির ইঞ্জিন থেকে শক্তি উৎপন্ন হয়, সেটা দিয়েই গাড়ি চলে থাকে। এখানে সেই বিস্ফোরণটা প্রচুর কন্ট্রোলে করা হয়। গাড়ির ইঞ্জিনের মধ্যে যদি বিস্ফোরণটা কন্ট্রোলের বাইরে হতো তাহলে কিন্তু গাড়ির ইঞ্জিনটাই বাস্ট হয়ে যেত। তো বন্ধুরা, এখানে লক্ষ্য করুন, বিস্ফোরণ যদি কন্ট্রোলে করা না হয় তাহলে লাভজনক হয় না, এটা কিন্তু ক্ষতির কারণই দাঁড়ায়। বন্ধুরা, এখানে দেখুন মহাবিশ্ব কিন্তু সৃষ্টি হয়েছে একটা বিস্ফোরণের মাধ্যমে। বিজ্ঞানীরা এখানে হয়রান হয়ে গেছে যে নিশ্চয়ই মহাবিশ্বর মধ্যে কেউ একজন এই বিস্ফোরণটা করিয়েছিল, কারণ এই বিস্ফোরণটা অনেক কন্ট্রোলের মধ্যে করা হয়েছিল। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরি অনুযায়ী মিলিয়ন সেকেন্ড যদি বেশি হতো এই মহাবিশ্বের বিস্ফোরণটা, তাহলে এই গ্রহ নক্ষত্র সৃষ্টি হতে পারতো না, এবং মিলিয়ন সেকেন্ড যদি কম হতো তাহলেও সৃষ্টি হতো না। তাহলে কতটা কন্ট্রোলে এই মহাবিশ্বের বিস্ফোরণ বা বিগ ব্যাংটা হয়েছে। এখান থেকেই বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে যে কেউ নিশ্চয়ই বিস্ফোরণটা করিয়েছে, কারণ আপনি বিস্ফোরণ হলে এত কন্ট্রোলে বিস্ফোরণটি হওয়ার কথা ছিল না। বন্ধুরা, এখানে মিলিয়ন সেকেন্ড অর্থ হচ্ছে 1 সেকেন্ডকে 10 লক্ষ ভাগ করলে যেটা দাঁড়ায়, সেখান থেকে 1 ভাগ নিয়ে ওটাকে আবার 10 লক্ষ ভাগ করলে যে পরিমাণ ক্ষুদ্রতম অংশ দাঁড়ায়, সেই ক্ষুদ্রতম অংশ যদি বেশি হতো তাহলে এই গ্রহ নক্ষত্র সৃষ্টি হতে পারতো না বা তার কক্ষপথে আসতে পারতো না। এর জন্যই বিজ্ঞানীরা এটা মানতে বাধ্য হয়েছে যে এই বিস্ফোরণটা কেউ একজন করিয়েছিল, এটার পিছনে কোনো একজন সৃষ্টিকর্তা রয়েছে। ডক্টর মিলার বলেছেন, এই আয়াতটি নিয়ে চিন্তা গবেষণার পর কোরআন যে ঐশিক গ্রন্থ তা মেনে নিতে বাধ্য হই। তিনি বলেন, যারা প্রচার চালাচ্ছে কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব বক্তব্য, তাদের দাবি নাকচ করার জন্য এই আয়াতটি যথেষ্ট। আল্লাহ তাআলা এত বড় বিষয়টাকে কোরআনে 1400 বছর আগে কত সংক্ষেপে বলে দিয়েছেন। সত্য প্রত্যাখ্যানকারীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। সূরা আম্বিয়া আয়াত 30। কত সংক্ষেপে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন। বিজ্ঞানীরা বলছে যে মহাবিশ্ব ছায়াপথ গঠিত হওয়ার পূর্বে সব পদার্থ প্রাথমিকভাবে গ্যাসীয় অবস্থায় ছিল। সংক্ষেপে বলা যায়, ছায়াপথ তৈরি হওয়ার আগে বিপুল পরিমাণ পদার্থ গ্যাসীয় বা মেঘলা অবস্থায় বিদ্যমান ছিল। অতএব বন্ধুরা, বিগ ব্যাং বা বিস্ফোরণের ফলে সবকিছু ছড়িয়ে গিয়েছিল এবং এটা ছিল একটা ধোঁয়া বা গ্যাসীয় অবস্থায় বা মেঘের মতো অনেকটা দেখতে হয়েছিল। এটা বিজ্ঞানীরা বলছে এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে, অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন, যা ছিল ধূম্রিকুঞ্জ।
অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ই আসো, ইচ্ছায় বা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম। বন্ধুরা, এখানে কোরআন বলছে ধূম্রিকুঞ্জ বা একটা ধোঁয়ার আকারে ছিল। এখানে আয়াতটিতে ব্যবহার করা হয়েছে দুখান শব্দটি, আরবি শব্দ দুখান, যার অর্থ হচ্ছে ধোঁয়া বা ধূম্রিকুঞ্জ। একটা মেঘের মতো ছিল, যেটা বিজ্ঞান বলছে। সেটাই কোরআন বলছে ১৫০০ বছর আগে। বিজ্ঞান বলছে সেই ধোঁয়া থেকে সলিড পার্টিকেল যেগুলো ছিল সেগুলা মিলতে শুরু করে এবং সেখান থেকে চন্দ্র, সূর্য, পৃথিবী এবং গ্রহ নক্ষত্র এগুলো তৈরি হতে থাকে। বন্ধুরা, এই বিগ ব্যাং থিওরির একটি অনুসিদ্ধান্ত হলো অনবরত দূরে সরে যাওয়া গ্রহ নক্ষত্রগুলো এক সময় আবার কাছাকাছি আসা শুরু করবে। কেন্দ্র বিমুখী বল শূন্য হয়ে যাওয়ার ফলে এবং সময়ের ব্যবধানে সব গ্রহ নক্ষত্র আবার একত্রে মিলিত হয়ে যাবে, একটি পিণ্ডে পরিণত হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সেই দিন আকাশমণ্ডলী গুটিয়ে ফেলব, যেভাবে গুটানো হয় লিখিত দফতর। সূরা আম্বিয়া আয়াত ১০৪। ১৯২৫ সালে বিখ্যাত জ্যোতির্বিদ এডুইন হাবেল তিনি টেলিস্কোপ আবিষ্কারের পরেই জানতে পেরেছিল মহাবিশ্ব সম্প্রসারণশীল, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, যা জানতে পেরেছিল ১০০ বছর আগে। হাবেল টেলিস্কোপ আবিষ্কারের পরে সেটা জানতে পেরেছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই একই কথা বলেন, আমি নিজ হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি আর আমি অবশ্যই মহা প্রশস্তকারী। সূরা আজ-জারিয়াত আয়াত ৪৭। পবিত্র কোরআন গতানুগতিক কোনো বৈজ্ঞানিক থিওরির কিতাব নয়, বরং এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানবজাতির হেদায়েতের আলোকবর্তিতা। তারপরেও কোরআনে যে সমস্ত বৈজ্ঞানিক থিওরি আলোচিত হয়েছে, পৃথিবী যতই বিজ্ঞানে আলোকিত হবে, কোরআনের দৃঢ় রহস্য ততই পরিষ্কার হবে। কোরআনের সাথে যদি কোনো থিওরির দ্বিমত থাকে, তাহলে বুঝতে হবে সেই থিওরিতেই ভুল রয়েছে। চলুন বন্ধুরা, একটা উদাহরণের মাধ্যমে সেটা জানা যাক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তিনি একজন যিনি দিন ও রাত সৃষ্টি করেছেন, সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন, প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। সূরা আম্বিয়া আয়াত ৩৩। বন্ধুরা, এখানে কোরআন পরিষ্কারভাবে বলছে যে প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে, অর্থাৎ চন্দ্র, সূর্য প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ঘুরছে এবং পরিভ্রমণ করছে। টালিমি বিশ্বাস করতেন থিওরি অফ জিওসেন্ট্রিজমে, আর এর মতবাদটি হলো পৃথিবী একদম স্থির আর সূর্য সহ সব গ্রহ নক্ষত্র ঘুরছে পৃথিবীর চারদিকে। এই মতবাদটি ষোড়শ শতাব্দী পর্যন্ত টিকে ছিল। এরপর কপার্স এসে প্রমাণ করলেন যে পৃথিবী সহ অন্য গ্রহ নক্ষত্র সূর্যের চারদিকে প্রদক্ষিণ করছে। মাত্র ২৫ বছর আগেও বিজ্ঞান মানুষকে জানাচ্ছিল সূর্য স্থির থাকে, এটি তার নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে না। কিন্তু আজ এটা প্রমাণিত যে পৃথিবী ও সূর্য দুটোই গতিশীল, যা বলে দিয়েছেন আল্লাহ তাআলা ১৪০০ বছর আগে। তিনি একজন যিনি দিন ও রাত সৃষ্টি করেছেন, সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন, প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। এবং আরও একটি আয়াতে আল্লাহ বলেন, এবং সূর্য তার নিজস্ব পথে চলছে, যা সর্বশক্তিমানেরই আয়ত্তে, তিনি সব জানেন। সূরা ইয়াসিন আয়াত ৩৮। এই কিছুদিন আগে প্রমাণিত হয়েছে যে সূর্য স্থির নয়, বরং গতিশীল এবং ২০ লক্ষ বছরে একবার তার নিজস্ব কক্ষপথ আবর্তন করে, আর এর গতি ৭,২০,০০০ কিলোমিটার প্রতি ঘন্টায়। অর্থাৎ এখানে বিজ্ঞানীরা একবার বলছে সূর্য স্থির থাকে, পৃথিবী ঘুরে, এবং আরেকবার বলছে পৃথিবী ঘুরে, সূর্য স্থির থাকে। কিন্তু কোরআনে কারিম যা ১৪০০ বছর আগে বলে দিয়েছে তার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ কোরআনের সাথে বৈজ্ঞানিক কোনো থিওরির দ্বিমত থাকলে বুঝতে হবে সেই থিওরিতেই ভুল রয়েছে। কারণ মানুষের জ্ঞান হলো সসীম আর আল্লাহর জ্ঞান হলো অসীম। অসীম জ্ঞানের সাথে সসীম জ্ঞানের তুলনা হতেই পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআন ও হাদিস মেনে চলার তৌফিক দান করুক। বন্ধুরা, আমার আরও কিছু ভিডিও রয়েছে কোরআন ও বিজ্ঞান সম্পর্কে। আপনারা চাইলে স্ক্রিনে ক্লিক করে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি যেয়ে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনাদের কোনো নাস্তিক বন্ধু অথবা কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে স্রষ্টায় বিশ্বাসের মাধ্যমে ইসলামের পথে আসতে সাহায্য করুন। আর বন্ধুরা, এই ভিডিওটা কেমন হয়েছে এবং পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও বানালে ভালো হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নিয়মিত এরকম ভিডিও পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, এই কামনা করে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।